নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আপনাদের সামনে এখন যে রেসিপি ইমেজটা আসছে সেটা দেখে এবং টাইটেল থাম্বনেল দেখে আপনারা বোধহয় বুঝতেই পেরেছেন আজকের রেসিপি কি। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কড়াইয়ের চারপাশে মেখে নিচ্ছি। এখন আমি এখানে বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো অবশ্যই খুব ভালো করে কড়া করেই ভাজতে হবে, তা না হলে বড়ির কাঁচা গন্ধটা তরকারিতে খুব একটা ভালো লাগে না। দেখুন, কথা বলতে বলতে বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্রথমেই একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন আজকে চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বড়িগুলো তুলে নেওয়ার পর আরও সামান্য কিছুটা আমি সর্ষের তেল যোগ করে দিলাম। এখন আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পদ্ধতিতে চাল কুমড়ো আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আমার মনে হলো এইভাবে একবার আপনারা করে দেখবেন বাড়িতে, আপনাদেরও পছন্দ হবে। খুবই সুস্বাদু একটা উপাদেয় রেসিপি তৈরি করতে পারবেন আপনারা সহজেই। ফোড়নটা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োগুলো আমি খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চাল কুমড়ো তো হতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরিও হবে, কিন্তু অসম্ভব সুস্বাদু একটা রেসিপি হবে আমার একটা সিক্রেট উপকরণের জন্য। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। চাল কুমড়োটা দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চাল কুমড়োটাকে ভেজে নেব। দেখুন, আমি কিছুক্ষণ টাইম নিয়ে চাল কুমড়োটাকে ভেজে নিয়েছি। একটু সবজিগুলো ভেজে নিলে সেই সবজির টেস্ট অনেক ভালো হয়। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। চাল কুমড়ো থেকে জল ছেড়ে যাবে, যেহেতু নুনটা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, চাল কুমড়োটা অনেকটা মজে গেছে, কিন্তু আমি চাল কুমড়োতে কোনো জল অ্যাড করব না। চাল কুমড়োর জলেই চাল কুমড়ো সেদ্ধ হবে। ওই জন্য আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করব। আবারও নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবারও খুলেছি। এখন এইখানে আমি কিছুটা আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন দেখাচ্ছি, দেখুন এখানে যতক্ষণ চাল কুমড়োটা সেদ্ধ হবে ততক্ষণ আমি গোবিন্দভোগ চালটা দেখালাম আপনাদের, ওইটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি আমার ফ্রিজে তৈরি করা ছিল,
ওইটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে। আমার কাছে ছিল তাই দিলাম। এখন তো মটরশুঁটির সময়ও নয়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, মটরশুঁটিটা সেদ্ধ হবে। দেখুন কিছুক্ষণ বাদে খুলে দেখাচ্ছি। এবার ভেজে রাখা বড়িগুলো খানিকটা আমি গোটাই রেখেছি আর খানিকটা গুঁড়ো করেছি, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পদ্ধতিতে বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখুন বড়িগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, খুব ভালো করে বড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটাটা। এটাই এই রেসিপির সিক্রেট উপকরণ। এটা দেবেন, অসম্ভব সুন্দর একটা টেস্ট আপনারা পাবেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে হয় না। আর চাল কুমড়ো, লাউ এই সমস্ত রেসিপি কখনো ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চিনিটা তাই দিতে হলো। যাদের চিনি খাওয়া বারণ এই জায়গাটা স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। রেসিপি আমার কমপ্লিট। এখানে রেসিপি আর কিছু দেওয়া নেই। পুরো চাল কুমড়োর ঘন্ট আমার তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর তাহলে এইখানেই শেষ করছি। আবার ফিরে আসছি পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।